বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রতিবেশী দেশ ভাবে আমাদের সোলজার কম, কিন্তু ৭১ সাল দেখেন, সে সময় প্রশিক্ষণ ছাড়াই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই দেশে এখন 20 কোটি লোক সোলজার বলে উল্লেখ করেন তিনি। যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে 20 কোটি লোকের রক্তের উপর দিয়ে দেশ দখল করতে হবে বলে হুমকি দেন তিনি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। ভারতীয় একটি সংবাদ মাধ্যম সম্প্রতি চট্টগ্রামকে নিয়ে বিতর্কিত একটি কন্টেন্ট প্রচার করে। সেখানে চট্টগ্রাম যদি ভারতের হয় তাহলে তারা কি সুবিধা পেতে পারে তা দেখানো হয়। সেই কন্টেন্টের সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়, বাবার রাজত্ব পাইছে নাকি? প্রোগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বাবার রাজত্ব পাইছে। রোববার দুপুরে প্রেস ক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই উপস্থাপককে মলম বিক্রেতা বলে অনেকে ট্রল করে থাকেন। মির্জা আব্বাসও তাকে মলম বেচেন বলেই ওই লোক বলে উল্লেখ করেন। মলম বেচে একটা লোক আছে, লাফাই গিয়ে। এদিকে ছাত্র জনতারা মনে করেন এখন সময় এসেছে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং দেওয়ার। মিথ্যে গুজবকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবেশী দেশ থেকে নানান ধরনের উস্কানি রুখতে এর কোনো বিকল্প নেই বলছেন তারা। এবং কোনো বিদেশি আগ্রাসনকে এই বাংলাদেশের মানুষ, তরুণরা এখন আর ভয় পায় না। আমরা শক্তিশালী একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকবে। আমি মনে করি যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ভারত যে কোনো সময় যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে, আমরা যেন সেটি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আমরা ভারতকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনারা এতদিন এই বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন এই আওয়ামী লীগকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আপনাদের দলদাস সরকার এবং আপনাদের দাসীকে দিয়ে এই দেশকে নিয়ন্ত্রণ করেছেন। সে তার পুরস্কার স্বরূপ তার বিপদের সময় আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। সত্যিকারই যদি আপনারা ন্যায্যতার সম্পর্ক চান তাহলে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আর যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত থাকেন এবং শেখ হাসিনাকে আমরা শাস্তির আওতায় আনতে চাই, আপনি যদি সহযোগিতা না করেন, আমরা কিন্তু বাংলাদেশের মুক্তিগামী জনতা, বিপ্লবী ছাত্র জনতারা কিন্তু 7 সিস্টারকে নিয়ে খেলবে। আমরাও 7 সিস্টারকে নিয়ে খেলবো, কোনো ছাড় হবে না।